দেব, তাহলে তোমার সঙ্গে কেন আমি বনবাসে আসব? তুমি তো কোনোদিন বলনি ভাই তুই সেবা করেছিস, সেবা তো তাই আমি সেবা করিনি দাদা। রামচন্দ্র বললেন ভাই নারীর মুখ তুই দর্শন করিসনি? না দাদা, বৌদি তো আমার মায়ের মতো, আমি চরণ দর্শন করেছিলাম। 14 বছর তুই ঘুমাসনি? না দাদা, যেদিন থেকে তোমার বনবাস হয়েছিল সেই চিন্তায় আমি ঘুমাইনি। তারপর যখন মা সীতাকে হরণ করে নিয়ে গেল আমি ঘুমাতে পারিনি দাদা। রামচন্দ্র বললেন ওরে লক্ষ্মণ, তুই আমার ছোট ভাই হয়ে যা করেছিস, আমি দাদা হয়ে তোর জন্য করতে পারি। তাই আমি বললাম ওই ত্রেতা যুগে নয় তারপর যুগে তুই হবি আমার বড় অগ্রজ বলরাম। দাদা যেমন ভাইকে শাসন করতে পারে সেই শাসন করবার ক্ষমতা থাকবে, তাই বল তুই অধিকার ছাড়াবি আমার সঙ্গে ভাইয়ের জন্য। যখনই বলেছে দাদা বাবাই বলছে তুই ভুলে গিয়েছিস তাই না? আজকে তোকে একটু শাসন করেছি বলে তুই মাকে বলে দিবি? হ্যাঁ। ভাই বলছে না রে দাদা, তোর মতো দাদা কেউ নেই, আমার কারণ হবে না এই বৃন্দাবনে। আমার দাদার মতো দাদা কেউ নেই, আমার দাদার মতো এত ভালো দাদা হতেই পারে না। কে বলেছে আমি তোর ভালোবাসি না? ছোট ভাই তখন দাদার চরণটাকে চোখ ধরে বলছে দাদা শোন দাদা, আমার মতো দাদা কার আছে বলতে পারিস? দেখ দাদা, ওই দাদা বলে আমার দাদার মতো দাদা যোগ কারবা বলি আমার দাদা মতো দাদা দাদা কারবা আমার দাদার মতো দাদা হরিবল হরিবল হরিবল
বলি দাদার মতো দাদা উপকার এদিকে শ্রীরাম বলছে কানাই তুই কেন আজকে গোঠে যাবি না সেই কথাটা আমাদের কাছে বল কেন যাবি না দেখ আমার মা আমাকে গোঠে পাঠাবে না কেন সেটা তো বলতে হবে আমার মা খুব স্বপ্ন দেখেছে কি স্বপ্ন দেখেছে না ভোরের স্বপ্ন নাকি সত্য হয় আমার মা ভোরের স্বপ্ন দেখেছে আমি যেন কালী হত্রে ডুবে যাচ্ছি তাই মা আমাকে পাঠাবে না শ্রীরাম বলছে তোর মায়ের ভালোবাসার কথা আমরা জানি তোর মা তোকে কত ভালোবাসে না আমাদের জানা আছে সামান্য নমনের জন্য আমরা বাড়িতে কত কি চুরি করি আমাদের মা অমন করে বাঁধে না কিন্তু তোর মা সামান্য নমনের জন্য তোকে বেঁধেছিল মনে আছে তো কানাই বলছে ওরে ভাই শ্রীরাম তুই শুধু আমার মায়ের বাধাটা দেখলি কিন্তু আমার মায়ের ভালোবাসা তো দেখলি না আমি যখন আঙ্গিনাতে পড়ে যাই আমার মা ছুটে গিয়ে আমার বুককে জড়িয়ে ধরে বলে ওরে বাবা তোর কত লেগেছে যেন মনে হয় আমার লাগেনি আমার মায়ের প্রাণে লেগেছে তুই আমার মায়ের বাধাটা দেখলি সত্যিই তো মাকে নিজের অঙ্কার দিয়ে গোপালকে বেঁধেছিল বাবা না অনুরাগ করে বেঁধেছিল গোপিনীদের উপর রাগ করে বেঁধেছিল যে সবাই প্রতিদিন আমার গোপালকে এমন করে দোষ দিয়ে যায় যখন সবাই মিলে বললেন তোমার গোপাল চুরি করেছে দেখ তোর কানাই চুরি করেছে টানতে টানতে হাত ধরে এনেছে মা অনুরাগ ঘরে গোপালকে বেঁধেছিল যে যার ঘরে এত নবনী আছে তার গোপাল চুরি করে গোপাল কিন্তু বলেছিলেন না আমি চুরি করিনি ওরা প্রতিদিন আমাকে ডাকে যে আর গোপাল লবণী খেয়ে যাও তাই তো আমি যাই আমি কিন্তু চুরি করে খাই আমার গোবিন্দ কি সত্যিকারের গোপীগণদের কাছে চুরি করে খেতে না তারা যে প্রতিদিন ডাকতো তাকে যে দয়াময় তুমি এসো তাই তো ভগবান থাকতে পারতেন না তাই লবণী খেতেন মনে এবার শ্রীরাম বলছে কিরে কানাই তুই সত্যি যাবি না বলছে না বলে দেখ তোকে কত ভালোবাসি তোর ছাড়া আমরা অন্ধকার দেখি মায়ের কোলে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কানাই কানাই করে চিৎকার করি আর তোরা এমন করে তুই বলছিস যাবি না গোটে কেন রে চোনা তোকে ছাড়া যে আমরা থাকতে পারি না ভাই একবার চল আমার সঙ্গে চল বলছে না আমার মা যেতে দেবে না ও মা এইবার শ্রীরাম মা নন্দরানীকে বলছে ও মা তুমি কেন ভয় করছো তোমার গোপালের জন্য তোমার গোপালের জন্য কোনো ভয় নেই শোনো মা শোনো বলে শোনো আমরা যখন গোঠে যাই তোমার গোপালকে কারা কারা দেখতে আসে জানো কাউকে আমি চিনি না একজন হংসের পিঠে করে আসে চতুর্মুখ নিয়ে তাই নাকি হ্যাঁ আর যেন গোপালের চারিপাশে ঘুরে কত কথা বলে আর একজন আসে কি করে জানো মা কি করে সে বলে ও মা তুমি শুনবে এই দেখো তারপরে আর একজন আসে সেকে বলে দেখবে তো সে কেমন ওই দেখো দেখো তারপরে এক রাতে
ওই রাবণের বস্ত্র হাতে, তারপরে ঘোড়াতে ওই রাবণের বস্ত্র হাতে, তার পরে এখন আছে ওই রাবণের বস্ত্র হাতে, তারপরে ঘোড়াতে ওই রাবণের বস্ত্র হাতে, দেখে মোরা পলায় পানাসে, দেখে মোরা বলয় তারাসে, দেখে মোরা পলায় পানাসে, দেখে মোরা বলয় তারাসে, দেখে মোরা পলায় পানাসে। দেখে মোরা বলয় তারাসে। ওমা, মানে কি বলে আমরা দেখে কি ভয় পাই জানো মা? একটা রথে ওই যে ওই রাবণ আর কি করে জানো? আমরা দেখে ভয়ে পলায়ন করি, গোপালের পিছনে গিয়ে লুকাই, তাই নাকি? আর কি হলো শ্রীরাম, বল বল আর কি হলো? বলে ওমা আরো কি হয়েছে জানো? বলে কি হয়েছে বলবি তো? বলে সবাই মিলে যেন কত কথা বলে। আর একজন এসেছিল মা, সে কে জানো? কেমন দেখতে জানো? বলে কেমন? বলে এই দেখো মা, তাকে দেখলেও তুমি ভয় পাবে। সে কেমন রে? বলে ওই দেখ। কেমন জানো? ভালো করে শোনো মা। বলে কেমন? বলে ওই দেখ, ক্ষিপ্ত প্রায় এক ওজন, বিশ্বপৃষ্ঠে আরোহ, ক্ষিপ্ত প্রায় এক ওজন, বিশ্বপৃষ্ঠে আরোহ, দিয়া সিংহা তুমুর নিশান, দিয়া সিংহা তুমুর নিশান। আর কি? ওই দেখ, আর কি দেখলি? বলে তার অঙ্গটা কেমন তুমি দেখো ভালো করে। অঙ্গ কেমন? বলছো ওই যে ওই দেখো, অঙ্গে ভস্য বিভূষণ। কি বললি? বলছি অঙ্গে ভস্য বিভূষণ। সে কি? বলে হ্যাঁ, অঙ্গে ভস্য বিভূষণ, শিরে জটা ত্রিলোচন, অঙ্গে ভস্য বিভূষণ, শিরে জটা ত্রিলোচন, সদয়জ পয় রামনা, সদয়জ পয় রামনা, সদয়জ পয় রামনা, ঠিক যেন দাদা বলায় মতো, ঠিক যেন দাদা বলায় মতো, শিরে জটা না থাকিত, শিরে জটা না থাকিত, শিরে জটা না থাকিত, ঠিক যেন দাদা বলায় মতো। ওমা শোনো শোনো, শিরে যদি জটা না থাকতো না, তাহলে ঠিক যেমন বলাই দাদা দেখতে, ঠিক তার মতো দেখতে মনে হতো, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আমার দাদার মতো দেখতে লাগে ওনাকে দেখলে। সে কি রে? বলে হ্যাঁ, শুধু তাই নয়, আর একটা নারী আসে, সে ঠিক তোমার মতো। প্রদীপের মধ্যে তেল দিন, বুক জ্বলতে নেই প্রদীপের। এই দেখুন একটা কথা বলি, এইবার আমা হ্যাঁ তেল দিয়ে দিন। বলছে ঠিক আর এক নারী আসে, ঠিক যেন তোমার মতো দেখতে। বলছে তাই? বলছে হ্যাঁ, তোমার মতো দেখতে। গোপালকে কোলে বসিয়ে তাকে কত ক্ষীর সর ছানা মাখন খাওয়ায় আর বলে আহা হা, আমার বাঁচার বদন খাওয়া যেন মলিন হয়ে গেছে, তাই নাকি? এমন করে যত্ন করে? বলছে হ্যাঁ, এমন করে তোমার গোপালকে যত্ন করে। তাই আজকে কি করছে গো মা? মা এইবারে কি করছে? আজকে শ্রীরাম বলছে, কি বলছে? শ্রীরাম বলছে বলে এ দাস শ্রীরাম বয়, মা তুমি না করো ভয়, এ দাস শ্রীরাম বয়, মা তুমি করো না ভয়, এ দাস শ্রীরাম বয়, মা তুমি না করো ভয়, এ দাস শ্রীরাম বয়, মা তুমি করো না ভয়। কানু গেলে যত সুখ পায়, কানু গেলে যত সুখ পায়, কানু গেলে যত সুখ পায়, কানু গেলে যত সুখ পায়। শীতল তরুণ ছায় বসিয়া মুরলী বায়, শীতল তরুণ ছায়
বসিয়া মুরলি গায় শীতল তরুণ ছায় বসিয়া মুরলি গায় শীতল তরুণ ছায় বসিয়া মুরলি গায় মোনা সবে ধন চড়ায় ওরে সবে গোধন জড়ায় মোনা সবে ধন চড়ায় ওরে সবে গোধন জড়ায় ওমা তুমি মিছে মিছে ভয় করো, একদম মিছে মিছে ভয় করো। তুমি ভয়টা কেন করো? শোনো, তোমার গোপাল যে সে বালক নয় গো, সবাই ওকে যত্ন করে, সবাই ভালোবাসে, বলতে যেও না সে কেন বলছে তাই। আর সবাই বলে যেন আবার যেন ওই যে আসছে যুগ যেন তোমার সঙ্গে আমরা যেতে পারি। হ্যাঁ রে, আমার গোপাল কি বলে, তোমার গোপাল কত কি বলে আমরা বুঝতে পারি। দেখুন প্রতিটা সময় কিন্তু মাকে ধরা দিয়েছিলেন ভগবান যে আমি ভগবান, তুমি আমাকে চেনো। কিন্তু মা চিনেছে, কিন্তু মা আবার ভুলে গেছে যে আমার সন্তান, কারণ ভগবানই ভুলিয়ে দিয়েছে। তা না হলে তো মা তো ওই গোপালের সঙ্গে যে বাল্যলীলা করতে পারতো না। বলো, যদি জানতো ভগবান তাহলে যে সন্তানকে লীলা করা হতো না মায়ের। প্রতিটা চরম বারবার দেখে দিয়েছিল। যখন ভগবান মৃত্তিকা ভক্ষণ করেছিলেন গহ্বরের মধ্যে, তখন গহ্বরে দেখতে পেয়েছিলেন তা ভীষণ, কিন্তু মা ভুলে গিয়েছিলেন। দেখুন, এই হলো ভক্ত আর ভগবান। যুগে যুগে বলেছে ভক্ত যদি ডাকার মতো ডাকে ভগবান থাকতে পারে না। ভক্তের ডাকে ভগবানকে আসতে হয় বাবা, যুগে যুগেই আসতে হয়েছে, আসতে হবে। শাস্ত্রে বলেছে ভক্ত যদি কোনোদিন ভগবানকে ত্যাগ করে, কিন্তু ভগবান ভক্তকে ত্যাগ করতে পারে না। সময় হলে অনুরাগ এলে ভক্ত কিন্তু ভগবানকে ত্যাগ করে, কিন্তু বলো ভগবান ভক্তকে ত্যাগ করে পারে না, ত্যাগ করতে। কারণ যে ভক্তকে বড় ভালোবাসে, এই অনাদির আদি গোবিন্দ ভক্ত ছাড়া কিছু জানে না, ভক্তই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। দেখুন, যদি তাই না হবে, মা তো গোপালকে বেঁধেছিলেন, কিসের জন্য বেঁধেছিলেন? অনুরাগে বেঁধেছিলেন। কি দিয়ে বেঁধেছিলেন? কি দিয়ে বেঁধেছিলেন গোপালকে? কি দড়ি দিয়ে বেঁধেছিলেন বাবা? কোন দড়ি দিয়ে বেঁধেছিলেন মা? আগেকার দিনের মায়েরা পিঠে দিয়ে চুল বাঁধতে জানেন, ওই পিঠে দিয়ে গোপালকে বেঁধেছিল। কিন্তু দেখুন গোপালকে যখন বেঁধেছিলেন ওই পিঠে দিয়ে বাঁধা হলো না, তখন টানতে টানতে কোথায় নিয়ে গেলেন? সেই জমাল অর্জুন বৃক্ষ, সেখানে গোপালকে দাঁড় করিয়ে দিয়ে গোপালকে আষ্টে পৃষ্ঠে বাঁধলেন। ভালো করে শ্রবণ করবেন। ওই যে দামোদর মাস্টার